হ্যালো এভরিওয়ান, আমি অভিক তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। দি ডার্ক অফ ভয়েসের আরেকটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার জয়ন্তশীল। চলো এবার মূল ঘটনায় আসা যাক। ঘটনাটি ঘটেছে আমার মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্য। ঘটনাটা আমাকে যেভাবে মামাতো বোন বলেছে, আমিও সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। আমার মামাতো বোনের নাম পলিশীল। ঘটনাটি 2015 সালের। তখন ছিল গ্রীষ্মকাল, তখন আমের সিজন। সেজন্য আম কুড়োতে যেত প্রতি ভোরে। সে সময় মাসির বয়স 15। তখনও তেমন একটা বুদ্ধি হয়নি। আমাদের এখানে অনেক আম গাছ আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োত। সেজন্য আম কুড়োনো তার নেশা হয়ে দাঁড়িয়েছিল। তো সেদিন রাত্রে পলি তার ছোট বোনকে বলল, আমরা দুজন সবার আগে ঘুম থেকে উঠে খুব ভোরে আম কুড়োতে যাব। আমি যদি টের না পাই তাহলে তুই টের পালে আমাকেও ডাক দিস। ছোট বোন হ্যাঁ বলে শুয়ে পড়ে। তখন আমিও শুয়ে পড়ি। মোটামুটি ভোর হওয়ার আগে আগে ঠক ঠক করে গেটের শব্দ। গেটের শব্দ পাওয়াই মামাতো বোন বলে ওঠে, কে কে ওখানে ঠক ঠক করছে? তখনই শুনতে পেয়ে তারই ছোট বোন দরজার বাইরে থেকে বলে ওঠে, কিরে দিদি, যাবি না আম কুড়োতে? তাই আর দেরি না করে গেট খুলে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে কিছুটা দূরেই আমবাগানটি, আর আমবাগানটি অনেক পুরনো। বাগানে একটি গাছ ছিল, অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক বড় বড় ছিল। কিন্তু কেউ ওই আম গাছের দিকে যেত না। তখনও আমি জানতাম না কিসের জন্য। আমাদের ওই আম গাছটির দিকে যাওয়া বারণ ছিল। ওই গাছটির আম ভারী হবার জন্য বেশি বেশি পড়ত। আম কুড়োতে কুড়োতে সেই গাছের দিকে চলে যায় আমি। সবাই বলে ওই গাছটা নাকি ভালো না। কেন বলে তাও জানি না। আমি যখন পৌঁছই তখন দেখি আম গাছের নিচে প্রচুর আম পড়ে আছে। দেখে মনে হচ্ছিল কেউ যেন আমগুলো একটা একটা করে ছিঁড়ে গাছ থেকে নিচের দিকে ফেলেছে। আমি এত আম দেখে একটু অবাকই হয়েছিলাম, কিন্তু আমি লোভে পড়ে কোনো কিছু চিন্তা না করে আম কুড়োতে থাকি। তখন চারিদিকটা কিছুটা এরকম ছিল। চাঁদ উঠেছে, কিন্তু চাঁদের আলো সব জায়গায় পড়লেও ওই গাছটির পাতা ভেদ করে মাটিতে পড়ছে না। চারিদিকে ঝিঝি পোকার শব্দ। আমি আম কুড়োতে কুড়োতে কি মনে করে ওপরের দিকে তাকাই। এবার যা দেখি তা দেখে আমি অবাক হয়ে যাই। দেখি আম গাছ থেকে দুটো পা নিচে ঝুলছে। গোটা গা কয়লার মতো কালো, দুটো চোখ যেন জ্বলন্ত অগ্নিপিণ্ড। পরনে বস্তার মতো কিছু একটা, আর গোটা শরীরে রক্তের ছেটা দাগ। তা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমি নিজেকে আবিষ্কার করি বিছানায়। মাকে সব খুলে বলাতে মা বলে, কই তোর বোন তো বাড়িতেই আছে। কাল রাতে তো আমার পাশেই শুয়েছিল, আর যদিও উঠতো তাহলে আমি বুঝতেই পারতাম। পরে আমি বোনকে সব কথা খুলে বলাতে বোন বলল, কই আমি তো যাইনি। তোর সাথে সেদিন রাত্রিবেলা কথা হলো, কিন্তু আমার ঘুমটা ভাঙেনি।
এরপরে আমি আমার বোনকে আর কিচ্ছু বলিনি। দাদা, তোমার যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি জয়ন্ত। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছামতো যে কোনো একটিতে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।